হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 2025 মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর যে ইউনিট 1 এর 1.4 প্রাণীতে সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্রের যে টপিকটা রয়েছে ওই টপিকের উপর যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো আগের ভিডিওগুলোতে আমি ইউনিট 1.3 পর্যন্ত দিয়েছি, যেগুলো তোমরা পাওনি অবশ্যই প্লেলিস্ট চেক করবে, ইউটিউবে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো। তো 1.4 দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখো এখানে দেওয়া আছে এর দাগে যে মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট বা ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হবে মেনিনজেস। অথবাই দেওয়া আছে দেখো, মেরুদণ্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারপাশে যে রক্ষামূলক আবরণ থাকে তার নাম কি? তার নামও মেনিনজেস। আর আরেকটি অনুরূপ কোশ্চেন দেওয়া আছে দেখো, মেনিনজেস কি? মেনিনজেস তাহলে বলবে কি, মেরুদণ্ডী প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারপাশে যে রক্ষামূলক আবরণ থাকে সেটাকে আমরা কি বলবো? মেনিনজেস। 2 নম্বর কোশ্চেন দেখো, মানুষের চোখে লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর উপযোজন বলা হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হলো ক্যাটারাক্ট বা চোখের ছানি। 4 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে নিউরোগ্লিয়া। সঠিক উত্তর হবে কি? নিউরোগ্লিয়া। 5 নম্বর কোশ্চেন দেখো, লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো সান্দ্র তরলটির নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এবার দেখো 6 নম্বর কোশ্চেন দেখো, প্রতিবর্তক ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক। সঠিক উত্তর হবে তাৎক্ষণিক। 7 নম্বর কোশ্চেন দেখো, সাইকেল চালানো অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার একটি উদাহরণ। সঠিক উত্তর হবে অর্জিত। 8 নম্বর কোশ্চেন দেখো, চোখের রেটিনায় অবস্থিত পীত বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। 9 নম্বর কোশ্চেন দেখো, মানুষের চোখের রেটিনার কোন কোষগুলিতে আয়োডোপসিন নামক প্রোটিন অঙ্গ উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে আয়োডোপসিন। 10 নম্বর কোশ্চেন দেখো, রড কোষে আলোক সংবেদী রোডোপসিন নামক প্রোটিন রঞ্জক থাকে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিউরনের যে স্থানে মায়োলিন শীট থাকে না তাকে আমরা কি বলবো? র্যানভিয়ারের পর্ব। 12 নম্বর কোশ্চেন দেখো, চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটির নাম হচ্ছে লাইসোজাইম। 13 নম্বর কোশ্চেন দেখো, নিউরন বা স্নায়ু কোষগুলি সমন্বিত হয়ে ড্যাশ গঠন করে? স্নায়ু কলা গঠন করে। সঠিক উত্তর হবে স্নায়ু কলা। 14 নম্বর কোশ্চেন দেখো, মানবদের মোট কয় জোড়া করোটিড স্নায়ু এবং সুষুম্না স্নায়ু বর্তমান? 12 জোড়া করোটিড স্নায়ু এবং 31 জোড়া কি সুষুম্না স্নায়ু। টোটাল তোমাদের হচ্ছে 43 জোড়া করোটি এবং সুষুম্না স্নায়ু বর্তমান। 15 নম্বর কোশ্চেন দেখো, সিলিয়ারি পেশি লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনের সাহায্য করে। 16 নম্বর কোশ্চেন দেখো, এক্সোলেমার বাইরের স্নেহ জাতীয় পদার্থের আবরণীকে আমরা কি বলবো? মেডুলারি আবরণ। 17 নম্বর কোশ্চেন দেখো, কোষ দেহের অ্যাকশন হিলক থেকে অ্যাকশন সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে অ্যাকশন হিলক। এবার দেখো 18 নম্বর কোশ্চেন, আমরা যখন চাঁদ দেখি অর্থাৎ দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের লেন্সের বক্রতা হ্রাস পায়। 19 নম্বর কোশ্চেন দেখো, মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ বা নীলের সংখ্যা 4টি। 20 নম্বর কোশ্চেন দেখো, সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ নিউরনের কাজের মধ্যে সংযোগ স্থাপন করতে উপস্থিত থাকে সহযোগী নিউরন বা অ্যাডজাস্টারি নিউরন। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেওয়া আছে দেখো, বিদ্যাকে দেখে নাও। ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন। এটা সত্য। 2 নম্বর কোশ্চেন দেখো, চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু। এটাও সত্য। 3 নম্বর কোশ্চেন দেখো, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও সত্য। 4 নম্বর কোশ্চেন দেখো, করয়েড লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এটা মিথ্যা। 5 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ু কোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রেনভিয়ারে পর্ব গঠন করে। এটা মিথ্যা। 6 নম্বর কোশ্চেন দেখো, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটা মিথ্যা। 7 নম্বর কোশ্চেন দেখো, মায়োপিয়া হলো নিকট দৃষ্টি ত্রুটি। এটাও মিথ্যা। এবার দেখো 8 নম্বর কোশ্চেন দেখো, আজ্ঞাবহ স্নায়ুর একটি উদাহরণ হলো অপটিক স্নায়ু। এটা সত্য।
9 নম্বর কোশ্চেন দেখো, দশম করোটিড স্নায়ু হলো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ, এটাও সত্য। 10 নম্বর কোশ্চেন দেখো, হাঁচি ও কাশি হলো জন্মগত প্রতিবর্তক ক্রিয়া, এটা সত্য। 11 নম্বর কোশ্চেন দেখো, দূরের দৃষ্টি ব্যাহত হলে অর্থাৎ হাইপারোপিয়ার প্রতিবিম্ব রেটিনায় পিছনে গঠিত হয়, এটা সত্য। 12 নম্বর কোশ্চেন দেখো, মায়োপিয়ার ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়, এটা মিথ্যা। 13 নম্বর কোশ্চেন দেখো, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা মিথ্যা। 14 নম্বর কোশ্চেন দেখো, রড কোষ মৃদু আলোকে ও কোন কোষ তীব্র আলোকে দেখতে সাহায্য করে, এটা সত্য। 15 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো নিউরন, এটা মিথ্যা। 16 নম্বর কোশ্চেন দেখো, প্রেসবায়োপিয়াতে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, এটা মিথ্যা। 17 নম্বর কোশ্চেন দেখো, মস্তিষ্কে নিলয়গুলিতে সাইনোভিয়াল তরল পূর্ণ থাকে, এটাও মিথ্যা। 18 নম্বর কোশ্চেন দেখো, সুস্বাদু খাদ্যের ঘ্রাণে লালাক্ষরণ হয়, এটি একটি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া, এটা মিথ্যা। 19 নম্বর কোশ্চেন দেখো, একনেত্র দৃষ্টিতে দুটি চোখ দুটি পৃথক দৃশ্য তৈরি হয়, এটা সত্য। 20 নম্বর কোশ্চেন দেখো, নিউরোগ্লিয়া বিভাজনে সক্ষম এবং উদ্দীপনা পরিবহনে অক্ষম, এটা সত্য। 21 নম্বর কোশ্চেন দেখো, কাছের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশি সংকুচিত হয়, এটাও সত্য। 22 নম্বর কোশ্চেন দেখো, রক্তবাহ সমৃদ্ধ যোগকলার আবরণী দ্বারা বেষ্টিত স্নায়ুতন্ত্র উচ্চকে স্নায়ু বলা হয়, এটাও সত্য। 23 নম্বর কোশ্চেন দেখো, হাইপোগ্লোসাল হলো একটি অন্তর্বায়ু স্নায়ুর উদাহরণ, এটা ভুল, মিথ্যা। 24 নম্বর কোশ্চেন দেখো, আইরিস তারাতন্ত্রের ব্যাস ছোট বড় করে অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে, এটা সত্য। 25 নম্বর কোশ্চেন দেখো, সমস্ত সূচনা স্নায়ু সংজ্ঞাবহ প্রকৃতির হয়, এটা সত্য। এটা বোঝা গেল সত্য মিথ্যা। এবার দেখো তোমাদের একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে দেওয়া আছে দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, চলন ও গমনের সময় কোন ব্যক্তির দেহভঙ্গি ও দেহের ভারসাম্য মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সঠিক উত্তর হবে লঘু মস্তিষ্ক। হয়েছে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন দেখো, কোন ব্যক্তির ক্ষুধা ও তৃষ্ণা নিদ্রা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হাইপোথ্যালামাস। 3 নম্বর কোশ্চেন দেখো, কোন ব্যক্তির জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধকরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সুষুম্না শীর্ষক। 4 নম্বর কোশ্চেন দেখো, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, এখানে সঠিক উত্তর হবে হাইপারোপিয়া ত্রুটির জন্য। অনুরূপ কোশ্চেনে দেওয়া আছে দেখো, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যা কি প্রতিকার হতে পারে? এইরকম সমস্যা প্রতিকার হচ্ছে মানুষকে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ওই জায়গার আরেকটি অনুরূপ কোশ্চেন দেওয়া আছে দেখো, হাইপারোপিয়ার প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা উল্লেখ করো। যে সেকেন্ড যে অনুরূপ কোশ্চেনটা দেওয়া আছে দেখো, কোনো একজন মানুষ থেকে এই উত্তরটা হবে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন দেখো, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টির জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। অনুরূপ কোশ্চেন দেওয়া আছে দেখো, মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টির ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারের ত্রুটি দূর হয়? এখানে হবে অবতল লেন্সের। 6 নম্বর কোশ্চেন দেখো, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ হচ্ছে নিচে দেওয়া আছে দেখো অথবাতে স্নায়ু কোষের অ্যাকশনের মেডুলারি শীথ ও নিউরোলেমার মাঝে নিউক্লিয়াস ডিম্বাকার সোয়ান কোষ দেখা যায়। তাহলে সোয়ান কোষ কোথায় থাকে? এই উত্তরটা হবে। 7 নম্বর কোশ্চেন দেখো, কোনো ব্যক্তির বাকশক্তি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এখানে সঠিক উত্তর হবে গুরু মস্তিষ্ক। এবার দেখো 8 নম্বর কোশ্চেন দেখো, লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে ভার্মেজ। 9 নম্বর কোশ্চেন দেখো, গুরু মস্তিষ্কের গোলার্ধগুলো যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে কর্পাস ক্যালোসাম কি? উপরেরটা বলে দেবে, গুরু মস্তিষ্কের গোলার্ধগুলি যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে কি? কর্পাস ক্যালোসাম। 10 নম্বর কোশ্চেন দেখো, মানুষের অক্ষিগোলকের লেন্সের কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 11 নম্বর কোশ্চেন দেখো, মায়োলিন আবরণীর একটি কাজ। মায়োলিন আবরণীর কাজ হচ্ছে নিউরনের অ্যাকশনে যে মায়োলিন আবরণী স্থানে স্থানে থাকে এগুলো স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে, এটা হচ্ছে মায়োলিন আবরণীর কাজ। সিএসএফ এর অবস্থান হচ্ছে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বরে অবস্থিত। সিএসএফ এখানে অনুরূপ প্রশ্ন দেওয়া আছে দেখো, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বরে অবস্থিত তরলের নাম হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 13 নম্বর কোশ্চেন দেখো, মেনিনজেসের অবস্থান হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে বেষ্টন করে আছে যে স্ত্রীস্তরীয় বিশিষ্ট পর্দা
সেটাকে আমরা কি বলবো, মেনিনজেস। তাহলে অনুরূপ কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে মেনিনজেস নামক আবরণ থাকে। 14 নম্বর কোশ্চেন দেখো, কোন রাসায়নিক পদার্থ স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করে? এখানে নিউরো ট্রান্সমিটার। এই দাগের অথবাইতে দেওয়া আছে দেখো, স্নায়ু সন্নিধিতে নিশ্চিত রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার। 15 নম্বর কোশ্চেন দেখো, শিশুর হাঁটতে বা কথা বলতে শেখা, এটা একটি কি ধরনের প্রতিবর্তক ক্রিয়া? এটি হচ্ছে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। 16 নম্বর কোশ্চেন দেখো, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ বলেছে। তার তরলটির কাজ হচ্ছে চক্ষুর অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা। 17 নম্বর কোশ্চেন দেখো, একটি নিউরো ট্রান্সমিটারের নাম হলো অ্যাসিটাইল কোলিন হয়েছে। 18 নম্বর কোশ্চেন দেখো, দুটি মিশ্র স্নায়ুর নাম হচ্ছে, একটি হচ্ছে ভেগাস স্নায়ু আর একটি হচ্ছে ফেসিয়াল স্নায়ু। এবার দেখো 19 নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো, একটি সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ, অপটিক ও অডিটরি। 20 নম্বর কোশ্চেন দেখো, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? ফোকাস দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি। এবার দেখো 21 দাগের কোশ্চেনটা দেখো, হাইপারোপিয়ার সমস্যা উল্লেখ করো। হাইপারোপিয়ার সমস্যা হচ্ছে চক্ষুগোলকের বেশ ছোট হয়, ফলে প্রতিবিম্ব রেটিনার পেছনে পড়ে। 22 নম্বর কোশ্চেন দেখো, মানব চক্ষুতে অচ্ছদপটল বা কর্নিয়ার কাজ কি? এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 23 নম্বর কোশ্চেন দেখো, সিএসএফ এর পুরো নাম। সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 24 নম্বর কোশ্চেন দেখো, প্রেসবায়োপিয়ার কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? বাইফোকাল লেন্স ব্যবহৃত হয়। 25 নম্বর কোশ্চেন দেখো, দশম করোটি স্নায়ুর নাম হচ্ছে ভেগাস স্নায়ু। 26 নম্বর কোশ্চেন দেখো, লেন্সের অবস্থান ও আকৃতি। লেন্সের অবস্থান হচ্ছে আইরিসের পিছনে এবং এর আকৃতি হচ্ছে দ্বি উত্তল। 27 নম্বর কোশ্চেন দেখো, দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর উদাহরণ দাও। দ্বিনেত্র দৃষ্টি মানুষ এবং পেঁচা। এবার দেখো 28 নম্বর কোশ্চেন দেখো, দুটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। সাঁতার কাটা ও আবৃত্তি করা। 29 নম্বর কোশ্চেন দেখো, একটি সহজাত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ, হাঁচি এবং কাশি। 30 নম্বর কোশ্চেন দেখো, অন্ধবিন্দুর অবস্থা। অন্ধবিন্দুর অবস্থান হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলে। 31 নম্বর কোশ্চেন দেখো, পীতবিন্দুর অবস্থান দেওয়া আছে। পীতবিন্দুর অবস্থান হচ্ছে রেটিনার ম্যাকুলারে পীতবিন্দু অবস্থান করে। 32 নম্বর কোশ্চেন দেখো, চোখের সাসপেন্সরি লিগামেন্টের কাজ কি? লেন্সকে ধরে রাখা। 33 নম্বর কোশ্চেন দেখো, অশ্রুগ্রন্থির অবস্থান লেখো। অশ্রুগ্রন্থির অবস্থান হচ্ছে ঊর্ধ্ব নেত্রপল্লবের ভেতরে প্রায় মাঝামাঝি স্থানে অবস্থান করে। 34 নম্বর কোশ্চেন দেখো, মস্তিষ্কের কোন অংশ দ্বারা দর্শন ও শ্রবণ অনুভূত নিয়ন্ত্রিত হয়? যাবে মধ্য মস্তিষ্ক। 35 নম্বর কোশ্চেন দেখো, সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত? সুষুম্না শীর্ষক হচ্ছে পন্স ও সুষুম্নাকাণ্ডের মাঝে অবস্থিত। 36 নম্বর কোশ্চেন দেখো, ফোরামেন ম্যাগনাম বা মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলা হয়? থ্যালামাসকে। 37 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি বলবো আমরা? নিউরন। 38 নম্বর কোশ্চেন দেখো, নিউরনের প্রধান দুটি অংশের নাম হচ্ছে কোষদেহ ও প্রবর্ধক। 39 নম্বর কোশ্চেন, স্নায়ু কোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম হচ্ছে ডেনড্রন। 40 নম্বর কোশ্চেন দেখো, গ্যাংলিয়ন কিভাবে গঠিত হয়? গ্যাংলিয়ন কোষদেহ একত্রিত হয়ে গ্যাংলিয়ন গঠিত হয়। 41 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ু কোষের কোন অংশ পূর্ববর্তী স্নায়ু কোষ থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে? এটা হচ্ছে ডেনড্রন। অথবাতে দেওয়া আছে দেখো, নিউরনের সংজ্ঞাবহ প্রবর্ধকের নাম হচ্ছে ডেনড্রন। এবার হচ্ছে 42 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ু কোষের কোন অংশ কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ু কোষে পৌঁছাতে সাহায্য করে? এখানে সঠিক উত্তর হবে অ্যাকশন। সেই থেকে অথবা দেওয়া আছে দেখো, নিউরনের চেষ্টীয় প্রবর্ধক কোনটি? অ্যাকশন। 43 নম্বর কোশ্চেন দেখো, একটি সরল প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ হচ্ছে, চোখে আলো পড়লে চোখটি সঙ্গে সঙ্গে মুদে যাবে। 44 নম্বর কোশ্চেন হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত কোন কোন অংশ নিয়ে গঠিত? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। 45 নম্বর কোশ্চেন দেখো, মানব চক্ষুতে তারারন্ধ্রের কাজ কি? আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে তারারন্ধ্রের কাজ। 46 নম্বর কোশ্চেন দেখো, অচ্ছদপটল বা কর্নিয়ার কোন অঙ্গে
পাওয়া যায়? এটা হচ্ছে চক্ষুতে। 47 নম্বর কোশ্চেন দেখো, স্ক্লেরা কোন অঙ্গে পাওয়া যায়? এটাও চক্ষুতে। 48 নম্বর কোশ্চেন দেখো, কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে? এখানে সঠিক উত্তর হবে স্নায়ুতন্ত্র। 49 নম্বর কোশ্চেন দেখো, অন্ধবিন্দুতে প্রতিচ্ছবি গঠিত হয় না কেন? কারণ আলোক সুবেদু কোষ থাকে না। 50 নম্বর কোশ্চেন দেখো, সিলিয়ারি পেশির কাজ হচ্ছে লেন্সের ব্যাসার্ধ নিয়ন্ত্রণ করা। 51 নম্বর কোশ্চেন দেখো, মেনিনজেসের স্তরগুলির নাম লেখো। মেনিনজেসের স্তরগুলোর নাম হচ্ছে পিয়া মেটর, ডুরা মেটর এবং সাব অ্যারাকনয়েড মেটর। নিউরোট্রান্সমিটারের কাজ কি? নিউরোট্রান্সমিটারের কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনা বহন করা। এবার দেখো 53 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরের নাম কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরের নাম হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, আর একটি হচ্ছে স্পাইনাল ক্যাভিটি। এবার দেখো 54 নম্বর কোশ্চেন দেখো, মস্তিষ্কের কোন অংশটি সেতু মস্তিষ্ক বা মস্তিষ্কের যোজক নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে পন্স। এবার দেখো 55 নম্বর কোশ্চেন, ফাইলাম টার্মিনাল কাকে বলে? ফাইলাম টার্মিনাল বলে সুষুম্না কাণ্ডের নিচে কোনাস মেডুলারিসের অগ্রভাগে স্নায়ু কলাবিহীন তন্তুকে বলে ফাইলাম টার্মিনাল। তাহলে কি বললাম? সুষুম্না কাণ্ডের নিচে কোনাস মেডুলারিসের অগ্রভাগে স্নায়ু কলাবিহীন তন্তুকে আমরা কি বলবো? ফাইলাম টার্মিনাল। 56 নম্বর কোশ্চেন দেখো, সুষুম্না কাণ্ডের শেষ প্রান্তের সংখ্যাবগার অংশকে কি বলা হয়? কোনাস মেডুলারিস। কি হবে? কোনাস মেডুলারিস। 57 নম্বর কোশ্চেন দেখো, ফোভিয়া সেন্ট্রালিস কাকে বলে? চক্ষু, রেটিনা ও ম্যাকুয়া লুটিয়ারির কেন্দ্রে অবস্থিত ফোভিয়া সেন্ট্রালিস। 18 নম্বর কোশ্চেন দেখো, কোষদেহ ও অ্যাক্সনের সংযোগস্থলকে কি বলা হয়? সাইন্যাপস। 59 নম্বর কোশ্চেন দেখো, একটি প্রতিরোধী নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে GABA। হয়েছে? GABA। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ এখানে দেওয়া আছে সম্পূর্ণভাবে, তোমরা দেখে নাও, স্ক্রিনে দেওয়া আছে। দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে অপশন ঝ, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। হয়েছে? এবার দেখো মেনিনজেস অপশন ঘ, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। সোয়ান কোষ হচ্ছে অপশন চ। দেখো অ্যাকশন নিউরেলেমা ও মায়োলিন আবরণের মাঝে থাকে। সিএসএফ হচ্ছে বরকেজ অপশন, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। অন্ধবিন্দু হচ্ছে অপশন ক, রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থল। প্রেসবায়োপিয়া হচ্ছে অপশন ছ, বাইফোকাল লেন্স যুক্ত চশমা। র্যানবিয়ারের পর্ব হচ্ছে অপশন ট, অ্যাকশন। ডেন্ড্রন হচ্ছে নিজলদানা অপশন খ। অ্যাসিটাইল কোলিন হচ্ছে অপশন গ, নিউরোট্রান্সমিটার। প্রেসবায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ অপশন ইয়। অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার হচ্ছে অতিসারক মাধ্যম অপশন ও। তাহলে বোঝা গেল, দেওয়া থাকবে এ স্তম্ভ এবং বি স্তম্ভ, স্ক্রিনে দেখে নাও। এবার দেখো বিসদৃশ্য শব্দটি বেছে রাখো, এখানে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ফার্স্টের উত্তরটি হচ্ছে দেখো ভেগাস স্নায়ু। 2 নম্বর কোশ্চেন দেখো পন্স। 3 নম্বরের কোশ্চেন দেখো অক্সিটোসিন। 4 নম্বরের কোশ্চেন দেখো সাইকেল চালানো। 5 নম্বরের কোশ্চেন স্ক্লেরা। 6 নম্বর কোশ্চেন পন্স। 7 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে ক্যাটারাক্ট এবং 8 নম্বর কোশ্চেন হচ্ছে নিজলদানা। তার উত্তরগুলো শুধু বলে দিলাম বিসদৃশ্য শব্দটি। এবার দেখো প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়ার শব্দটি বুঝিয়ে দিতে হবে। গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম, লঘু মস্তিষ্ক হবে ভার্মিজ। হয়েছে? এবার দেখো রড কোষ কি হচ্ছে? রোডোপসিন। কোন কোষ হচ্ছে? আয়োডোপসিন। হাইপারমেট্রোপিয়া উত্তর লেন্স, প্রেসবায়োপিয়া হচ্ছে অবতল লেন্স। মানুষ হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, গরু হচ্ছে একনেত্র দৃষ্টি। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে সুষুম্না শীর্ষ। নার্ভের বহি আবরণ হচ্ছে এপিনিউরিয়াম, নার্ভের অন্ত আবরণ হচ্ছে এন্ডোনিউরিয়াম। বোঝা গেল? এবার দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো। 1-এর দাগে সঠিক উত্তর হবে মেনিনজেস, 2-এর দাগে সঠিক উত্তর হবে অ্যাকশন, 3-এর দাগে সঠিক উত্তর হবে অগ্র মস্তিষ্ক এবং 4-এর দাগে সঠিক উত্তর হবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে বোঝা গেল কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম 1.4 এর ইউনিট
তো এরপরে ভিডিওতে ইউনিট 1 এর লাস্ট যেটা থাকছে 1.5 ওই ইউনিটটি সলভ করে দেখাবো। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।